আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা যে ক্লাসটা করব এই ক্লাসটার টপিক হইতেছে সেন্ট্রয়েড, সিজি অথবা সেন্টার অফ গ্র্যাভিটি। তিনটাই একই জিনিসকে বোঝায়, তিনটা বলতে একই জিনিস। সেন্টার অফ গ্র্যাভিটি ধরে নেই এই যে আমাদের একটা ক্যালকুলেটর, এটা যদি আমরা ছুঁড়ে মারি তাহলে কি হবে? তুমি আমার দিকে তাকাও, ওই দিকে তাকার দরকার নেই, আমরা মনে করি যে এটা অনলাইন ক্লাস না। এটা যদি আমরা উপরের দিকে ছুঁড়ে মারি তাহলে এটা আবার পৃথিবীর দিকে পড়বে, তাই না? এটা কেন হয়? এটা হয় গ্র্যাভিটির কারণে, গ্র্যাভিটি বা অভিকর্ষের কারণে। গ্র্যাভিটির অর্থ অভিকর্ষ। প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করতেছে, তাই না? এই কলমটা আর এই যে ক্যালকুলেটরটা, এই দুইটার আকর্ষণ বল আছে। কিন্তু এই দুইটা যেহেতু কি বলা হয়, এটার আকার, এটারও আকার এবং ভর এগুলো খুবই নগণ্য থাকার কারণে এটার মধ্যে যে আকর্ষণ বল এটা আমরা বুঝতে পারি না। কিন্তু যদি আমরা পৃথিবীর কথা কল্পনা করি তাহলে পৃথিবী দেখো অনেক বড়, তাই না? বিরাট একটা পৃথিবী। এই তুলনায় একটা মানুষের আয়তন কতটুকু? অনেক ছোট। তো এই মানুষটা যদি কি বলে একটা গাছের উপরে উঠে, ধরে নাও এখানে একটা গাছ, এবং সে যদি লাফ দেয় তাহলে কি হবে? সে উপরের দিকে উঠে যাবে না। কেন যাবে না? কারণ এই যে পৃথিবীটা, এটার ভর অনেক বেশি। হ্যাঁ, এটার ভর যদি M1 হয় আর এটার ভর যদি হয় M2, তাহলে এই দুইটার গুণফল যা হবে, এই দুইটার অনুপাতই হইতেছে মানে এই যে বলটা হবে অভিকর্ষ বল, এটা সমানুপাতিক M1 ইন্টু M2। ঠিক আছে? অর্থাৎ এই মানুষটার ভর যদি আরো বেশি হয় তাহলে এর সিজ কি বলে, এটার যে গ্র্যাভিটিটা এটা আরো বেশি হবে বা আরো বড় হবে। ঠিক আছে? এটা মূলত বেসিক কনসেপ্ট। প্রত্যেকটা জিনিস কি বলে পৃথিবীর কেন্দ্রের দিকে আসতে চাইতেছে, এই সেন্টার বরাবর আসতে চাইতেছে। ঠিক তেমনি এর উল্টা দিকে যদি একটা মানুষ এইখানের মধ্যে থাকে, এও যদি উপরের দিকে লাফ দেয়, এও ঠিক এই পৃথিবীর সেন্টার বরাবর যাইতে যাবে। হ্যাঁ, এটার মূল কারণ হইতেছে গ্র্যাভিটি। গ্র্যাভিটির কাজ হইতেছে কোনো বস্তুকে নিচের দিকে টেনে আনা। ঠিক আছে? তো গ্র্যাভিটি নিয়ে আমরা বেসিক আশা করি বুঝতে পারলাম। তো দেখো প্রত্যেকটা জিনিস তার গ্র্যাভিটি বরাবর যাবে, কিন্তু কি বরাবর যাবে, তাই না? তো সেন্টার অফ গ্র্যাভিটি বলতে বোঝায় যে কোনো একটা বস্তু, এই বস্তুটা আহ, কি বরাবর গ্র্যাভিটির দিকে টানতেছে। অর্থাৎ যদি আমি এই বস্তুটার দিকে কল্পনা করি, এই ক্যালকুলেটরটা এমন একটা পজিশন আছে বা এমন একটা জায়গা আছে যেখানে যদি আমি আঙ্গুলটা রাখি বা কোনো একটা কলম রাখি, এটা স্থির থাকবে। ঠিক আছে? এটা স্থির থাকবে। তো এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় সিজি বা সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে? যেমন আমরা যদি উদাহরণস্বরূপ একটা ফুটবলের কথা চিন্তা করি, এটা একটা ফুটবল। তো একটা মানুষ দেখা যায় যে আঙ্গুল দিয়ে একটা জায়গায় বলটাকে ঘুরাইতেছে। ঠিক আছে? কেন এটা সম্ভব হয়? কারণ সে এই বলটার সিজি বরাবর আঙ্গুল দিয়ে আছে। অর্থাৎ এমন একটা জায়গায় আঙ্গুল ধরে আছে যে জায়গাটা হইতেছে এই বলটা সিজি, যেই বরাবর এই এটার পুরা ভরটা ক্রিয়া করতেছে। এই কারণে এটাকে বলা হয় সিজি বা সেন্টার অফ গ্র্যাভিটি। এই বলটার সিজি হইতেছে এর একদম তলা বরাবর। অর্থাৎ পুরা বলটার যে ভরটা আছে, এই পুরা ভরটা এই শুধু এই কেন্দ্র বরাবর ক্রিয়া করতেছে। একটা মানুষ শুধুমাত্র আঙ্গুল দিয়ে এই বলটাকে ধরে রাখতে পারতেছে। হ্যাঁ, এই কারণে হতে পারে কোনো আরো অন্য কিছু, যে একটা বই হইতে পারে। একটা বই যদি আমি হাতের মধ্যে ধরে রাখতে চাই, এর যদি একটা আঙ্গুলের ধরে রাখতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই বইটা সিজি বরাবর ধরে রাখতে হবে। ধরে নিই এটা একটা বই, এটাকে যদি ধরে রাখতে চাই এটা সিজি বরাবর আমাকে আঙ্গুল দিয়ে ধরে রাখতে হবে, তাই না? প্রত্যেকটা আয়তাকার বস্তু সিজি আছে। আহ, আমরা আয়তাকার না, মানে সব বস্তুরই সিজি আছে, কিন্তু আমরা এখানের মধ্যে আমাদের যেটা টপিক, এটা হইতেছে 2D নিয়ে। অর্থাৎ দুইটা ডাইমেনশন যার আছে তাকে নিয়ে আমরা এখানের মধ্যে ম্যাথগুলো করব। দুইটা ডাইমেনশন বলতে কি বোঝায়? যার দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, দৈর্ঘ্য প্রস্থ আছে, এইরকম বস্তু নিয়ে আলোচনা করব। হইতে পারে চতুর্ভুজ, হইতে পারে ত্রিভুজ। ত্রিভুজের তো দৈর্ঘ্য প্রস্থ নেই, উচ্চতা তো আছে। হ্যাঁ, বৃত্ত, বৃত্ত হইতেছে একটা 2D, কারণ এটার কি বলা হয়, এটার উচ্চতা নাই, এটার উচ্চতা নেই। অর্থাৎ উচ্চতাকে আমরা বাদ দিব, উচ্চতাকে আমরা ক্রস মারলাম। যে বস্তুগুলোর উচ্চতা নাই, শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে বা ব্যাসার্ধ আছে বা ব্যাস আছে, যাই হোক উচ্চতা মানে এটা বাদে যে বস্তুগুলো আছে বা দুইটা ডাইমেনশন আছে, এইরকম বস্তু নিয়ে আমরা সিজি বের করব।
তো চলা যাক, আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। থিওরি মোটামুটি হলো, একটু প্র্যাকটিক্যালের দিকে যাই। যে ধরে নেই যে এটা হইতেছে একটা চতুর্ভুজ, তাই না? এটা হইতেছে একটা চতুর্ভুজ। এটা কি ধরনের চতুর্ভুজ? এটা হইতেছে একটা হইতেছে আয়তাকার বস্তু, তাই না? একটা আয়তাকার বস্তু সিজি কোথায় হবে? হ্যাঁ, আমি যদি এটাকে ধরে নেই এক্স অক্ষ আর এটাকে ধরে নেই ওয়াই অক্ষ, অর্থাৎ আমি এই যে চতুর্ভুজটা এটাকে আমি ফার্স্ট কোয়াড্রেন্টে রাখলাম বা প্রথম চতুর্ভাগের মধ্যে রাখলাম। এখন আমার এইটার সাপেক্ষে এটা সিজি বের করতে হবে। এটার কথা চিন্তা করিও না, জাস্ট এই চতুর্ভুজটার কথা চিন্তা করো। একটা বইয়ের কথা আমরা চিন্তা করতে পারি, এই বইটার কোথায় আমি আঙ্গুল দিলে এটা স্থির থাকবে? অবশ্যই এটার মাঝে। আমরা কল্পনা করতে পারি এটা যদি দৈর্ঘ্য হয় এক্স মিটার, বা এটাকে যদি আমি বি মিটার দিই, যেহেতু এটা হইতেছে দৈর্ঘ্য, এটাকে বি দিয়ে ইন্ডিকেট করলাম, আর এটাকে যদি আমি উচ্চতাকে যদি এইচ দ্বারা ইন্ডিকেট করি, তাহলে এটার যে সেন্টার গ্র্যাভিটিটা হবে অবশ্যই এই দুইটার অর্ধেক। অর্থাৎ এইখান থেকে এই যে এইটার যে দূরত্বটা, এইটা থেকে এটার যে দূরত্বটা, এই এতটুকু হবে কি এইটার অর্ধেক, অর্থাৎ বি এর অর্ধেক হইলে এটা হবে b/2, তাই না? অর্থাৎ আমার এক্স এখানের মধ্যে হইতেছে b/2। এখন আসি এটা এই নিচ থেকে কত দূরে, অর্থাৎ এই যে আমার যে এক্স যেটা দিছি এইটা থেকে এই আমার মানে ওয়াই বরাবর কি পরিমাণ দূরে আছে। তো এটা যদি আমি বলি তাহলে এটা পুরাটা যদি হয় আমার এইচ, তাহলে এটাকে আমি বলতে পারি h/2। তার মানে এই যে ওয়াই হবে কত? h/2। অর্থাৎ আমি এক্স ওয়াইকে এভাবে দিতে পারি, অর্থাৎ এক্স ওয়াই সমান সমান b/2, h/2। অর্থাৎ আমার এইটাই হইতেছে সিজি। কোনো একটা বস্তু সিজি আমরা এভাবে প্রকাশ করতে পারি। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে খুবই সহজ, কারণ আমরা বুঝতেছি এটা হইতেছে প্রতিসম করা যায়। অর্থাৎ এটাকে যদি কেটে ফেলি, এই বরাবর যদি আমি কেটে ফেলি তাহলে দুইটা সমান ভাগে ভাগ হয়ে যায়। আবার এই বরাবর যদি কেটে ফেলি তাহলে এই দুইটা সমান ভাগে ভাগ হয়ে যায়। যে বস্তুগুলো প্রতিসম এই বস্তুগুলাকে আমরা জাস্ট 2 দ্বারা ভাগ করে এটা সিজি বের করে ফেলতে পারি। একইভাবে যদি আমরা এদিকে দেখো একটা ত্রিভুজ হয়, যদি ত্রিভুজ না, আগে বৃত্তটা দিই। এটা একটা বৃত্ত, তাই না? এই বৃত্তটাকে আমরা যদি 2 ভাগে ভাগ করলে 2 ভাগে সমান ভাগে ভাগ হয়, তাহলে এটাও প্রতিসম, তাই না? যদি দুইটা অক্ষকে আমরা সমান ভাগে ভাগ করতে পারি তাহলে এটাকে বলা হয় প্রতিসম অক্ষ। তাহলে এইরকম যদি হয় তাহলে এইটার যদি আমি এটাকে আবার এই দিকেও ভাগ করতে পারি, তাহলে অর্থাৎ এটা যদি পুরাটা ডি হয়, এখান থেকে এখানে যদি এটা ব্যাসটাকে আমি ডি ধরি, তাহলে এই বাম দিক থেকে ডান দিকে এটা দূরত্ব হইতেছে d/2, নিচ থেকে উপরের দিকে উচ্চতা হইতেছে d/2। অর্থাৎ এটার এক্স কমা ওয়াই হবে কত? d/2, d/2। অর্থাৎ আমার সিজি হইতেছে d/2, d/2। খুবই সিম্পল ব্যাপার একটা। হ্যাঁ, তো একইভাবে যদি দেখা যায় এইদিকে একটা ত্রিভুজের ক্ষেত্রে দেখি, একটা ত্রিভুজ ধরে নেই পুরাটাকে এই রেখাটা আমি 2 ভাগে ভাগ করতেছি, এই পুরাটা যদি বি হয় তাহলে এটা সিজি কত হবে ইমরান? b/2, তাই না? অর্থাৎ এক্স হবে এখানে b/2। দেখা যাচ্ছে কি এখানে? আচ্ছা, তাহলে এখানে b/2 হবে এক্স। আচ্ছা, এক্স এর ক্ষেত্রে খুবই সহজ, কিন্তু আমি যদি ওয়াই অক্ষ বের করতে চাই বা ওয়াই এর গ্র্যাভিটি বের করতে চাই, তাহলে দেখো এই জিনিসটা এইখানের মধ্যে দৈর্ঘ্য অনেক বেশি, কিন্তু এই জায়গার মধ্যে দৈর্ঘ্য গিয়ে 0 হয়ে যাইতেছে। অর্থাৎ এটা পর্যায়ক্রমে ছোট হইতে থাকতেছে। যদি এই রকম হয় কোনো কিছু বা ত্রিভুজ সেকশন হয়, তাহলে এইটার ক্ষেত্রে ওয়াই এর সূত্র হইতেছে, এটা যদি আমি এইচ ধরি, পুরাটা এইচ হইলে এটা ওয়াই হবে h/3। অর্থাৎ এটাকে আমরা 3 ভাগ করে দিব, ঠিক আছে? অর্থাৎ এটা হবে এটা যদি মানে এটা যদি হয় 1 মিটার, এটা যদি হয় 2 মিটার, এটা যদি 3 মিটার হয়, এটা সিজি হবে h/3। অর্থাৎ এইচ মানে কি, এটার সামনে 1 আছে, তাই না? এটার 1/3 হবে, অর্থাৎ সিজিটা হবে এই জায়গাটায়। অর্থাৎ এই ত্রিভুজটাকে যদি আমি এই জায়গায় ধরে এভাবে উপরে রাখতাম তাহলে এইটা অবশ্যই স্থির থাকতো, ঠিক আছে?
তাহলে সিজি হবে এই জায়গাটা, অর্থাৎ এই পর্যায় থেকে এইখানের দূরত্ব হইতেছে b/2 আর উপরের দূরত্ব হইতেছে h/3। অবশ্যই আমরা এই জিনিসটাকে প্রথম কোয়াড্রেন্টে রেখে চিন্তা করতেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি আমাদের মোটামুটি বেসিক কনসেপ্ট বোঝা গেছে, চতুর্ভুজ, ত্রিভুজ এবং বৃত্ত। আমাদের মূলত এই তিনটা জিনিস নিয়েই কাজ করতে হবে, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। ঠিক আছে, এটা প্রত্যেকটা এক একটা ইন্ডিভিজুয়াল সেকশন নিয়ে আমরা কাজ করলাম, খুবই সহজ। এটার ক্ষেত্রে কি আবার রিক্যাপ করি, একটার xy হবে b/2, এটার উচ্চতা যদি h তাহলে h/2, সহজ এটা সিজি বের করা। এটার ক্ষেত্রে কি হবে d/2, d/2, ঠিক আছে, এটা সিজি হয়ে গেল। এই যে ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হবে, একটা হবে b/2, h/3, এটা সিজি হয়ে গেল আমাদের। আশা করি বোঝা গেছে। এখন আমরা যেটা করব, আমরা যদি একাধিক সেকশন থাকে একত্রে, তাহলে এটা সিজিটাকে কিভাবে বের করতে হয় আমরা এটা এখন শিখবো ইনশাআল্লাহ। হইতে পারে একটা ত্রিভুজ এবং একটা চতুর্ভুজকে আমি একত্রিত করে দিলাম, তাহলে এটা সেকশনের সিজি কিভাবে বের করব। আমি এখন দুইটা সেকশন আঁকবো, একটা ধরে নেই এটা হইতেছে একটা চতুর্ভুজ, এবং আমি কি করলাম এটার সাথে একটা ত্রিভুজকে যুক্ত করে দিলাম। এখন বললো আমাকে এটার সিজি কত বা সেন্ট্রয়েড কত। সিজি কত এটা আমাকে বের করতে বললো। হ্যাঁ, তো আমার অবশ্যই এটা যদি সিজি বের করতে চাই তাহলে আমাকে এর ডাইমেনশনগুলো অবশ্যই আগে দিতে হবে। ডাইমেনশন কি, এটা দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এগুলো দিতে হবে। ধরে নেই এটা হইতেছে 4 মিটার, এখান থেকে এই যে এই দূরত্বটা এটা হচ্ছে আমার 4 মিটার, এবং এটা যদি হয় 3 মিটার, আবার উচ্চতা যদি আমি এখানের মধ্যে দেই এটা হচ্ছে 6 মিটার ধরে নিলাম, তাহলে এটা সিজি বের করতে হবে আমাদের। হ্যাঁ, আমাদের এখানে যদি দুইটা সেকশন হয় তাহলে দুইটা সেকশনকে আমরা আলাদা আলাদাভাবে সিজি বের করতে পারি, বা আমাদের দরকার হইতেছে এটার কম্বাইন্ড একটা সিজি। এক্ষেত্রে আমি কি করব, আমার প্রথম যেটা কাজ হবে দুইটা সেকশনকে আলাদা করে নেব। এটাকে একটা সেকশনে আলাদা করে নিয়ে এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2, অর্থাৎ আমাদের দুইটা সেকশনকে আমি আলাদা করে নিয়ে দুইটার আলাদা করে নাম দিলাম। ঠিক আছে, এখন এটা হইতেছে সেকশন 1, এটা হইতেছে সেকশন 2। এখন আমি জানি এটার সেকশন হইতেছে এটার 4, যদি এটার সিজি বের করতে চাই এক্স হবে এই যে 4/2, অর্থাৎ 2 হবে, এবং এটার ওয়াই কত হবে 6/2, অর্থাৎ এটা কি হবে, এটা হবে 3 হবে, তাই না? এটা হবে সেকশন 1 এর ক্ষেত্রে। হ্যাঁ, আবার যদি আমি 2 এর ক্ষেত্রে সিজি বের করতে চাই তাহলে এক্স কত হবে, এক্স কত হবে, দেখো এটা যেহেতু পালাক্রমে বাড়তেছে, এইখানে অনেক বেশি এইখানের মধ্যে কম, তাই না? এই ক্ষেত্রে এই ব্যাপারটাকে একটু আমরা যদি এদিকে আলাদাভাবে করে নেই, আলাদাভাবে বোঝার একটা বিষয় আছে। ক্লাস করতেছি, তোমরা আপাতত ওইখানে গিয়ে বসো, তারপরে মাথা পড়বা না, আদৌ তো পড়বা না। আচ্ছা যাও। আচ্ছা, তাহলে এইটা ধরে নেই একটা ত্রিভুজ সেকশন, ওটাকে আমি আলাদাভাবে বুঝিয়ে দিই যাতে এটা অনেক সহজ হয়। এটা ধরে নেই এটা হইতেছে আমার বি, আর এটা হইতেছে এইচ। এই দুইটাকে আমি আলাদাভাবে সেন্টার অফ গ্র্যাভিটি যদি বের করতে চাই তাহলে এটা কি হবে, এটা দেখো পালাক্রমে যেহেতু বাড়তেছে, এটা সিজি অর্থাৎ এক্স হবে এটার b/3, অর্থাৎ এভাবে যদি পালাক্রমে বাড়তে থাকে এটাকে যদি আমি দুই ভাগে ভাগ করতে না পারি, ত্রিভুজ সেকশন হয় তাহলে b/3 হবে অলওয়েজ। ঠিক আছে, ত্রিভুজ হইলে b/3 হবে যদি আমি এটাকে ভাগ করতে না পারি, ভাগ করলে দুই দিকে সমান না হয়, প্রতিসম না হয়। এর আগে যেটা ত্রিভুজ ছিল এইরকম একটা ত্রিভুজ ছিল না, এটাকে আমি দুই ভাগে ভাগ করলে এই দিকেও সমান হয় এই দিকেও সমান হয়, এই কারণে আমি এটাকে 2 দ্বারা ভাগ করছি। কিন্তু এখানে সমান 2 ভাগে ভাগ করা যায় না, এই কারণে আমি b/3 দিচ্ছি। ঠিক আছে, তাহলে একইভাবে এটার ওয়াই কি হবে, অর্থাৎ এটাকে আমি 3 ভাগে করলে এই দিকে হয়, আবার যদি ওয়াই হয়, ওয়াই হবে এটার এইচ এর 3 ভাগ,
h/3 হবে, তাই না? এটার এক্স ওয়াই অনেক সহজে বের করে ফেলতে পারলাম আমরা। যদি এই রকম না হয়, ত্রিভুজটা এই রকম হয়, অর্থাৎ আমি ত্রিভুজটাকে উল্টা করে আঁকলাম, তখন কি হবে? আমরা অলওয়েজ এই দিক থেকে শুরু করি, তাই না? এই পর্যায় থেকে শুরু করি, যেহেতু আমি এটাকে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে রাখতে চাই অলওয়েজ, অলওয়েজ আমি কি করি, হয় নিচ থেকে শুরু করি অথবা এই দিক থেকে শুরু করি, তাই না? বাম দিক থেকে শুরু করি অথবা নিচ থেকে শুরু করি, এটাই হইতেছে আমার কাজ, তাই না? যেহেতু এটা কোয়াড্রেন্ট এক্স ওয়াই। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটাকে আমরা 3 ভাগে যদি ভাগ করতে পারি, অর্থাৎ এটা যদি পুরোটা বি হয়, তাহলে এটা কি b/3, এটা b/3, এটা b/3। আচ্ছা, এখন দেখি এই জায়গাটার মধ্যে অনেক বেশি না মোটা, আর এটা হইতেছে অনেক সরু, এই কারণে এটা সিজি হবে এই বরাবর, অর্থাৎ আমাকে এই দুইটা যোগ করলে যা হবে এটার সিজি, অর্থাৎ এক্স হবে আমার b/3 প্লাস b/3, অর্থাৎ এটাকে আমি বলতে পারি 2b/3, অর্থাৎ এক্স এটার ক্ষেত্রে হবে 2b/3। যদি আমি এই দিক থেকে আসি, এই কর্নার থেকে এই দিকে যাই, তাহলে এটা হইতেছে b/3, কিন্তু এই কর্নার থেকে যদি এই কর্নারের দিকে যাই, তাহলে এটা হবে 2b/3। কেন? কারণ এই জায়গার মধ্যে কম, অর্থাৎ আমি যদি বলি যে এটা একটা প্লেট বা একটা, যদি আমি স্যান্ডউইচ হিসেবে এটাকে কল্পনা করি, এটা একটা স্যান্ডউইচ ধরে নাও, এটাকে আমি কি করব, এটাকে ভাগ করব, 2 ভাগে ভাগ করব। তাহলে আমি যদি এই বরাবর কেটে দেই, তাহলে এই যদি 1 নাম্বার মানুষ আর এটা যদি 2 নাম্বার মানুষ হয়, এই দুইজন সমান পরিমাণে স্যান্ডউইচ পাবে। কিন্তু আমি যদি এই বরাবর কেটে দিতাম, এই দিকের মানুষটা অনেক বেশি পেত, এই দিকের মানুষটা অনেক অল্প পেত। এই কারণে আমরা যদি স্যান্ডউইচ ভাগ করতে চাই, তাহলে আমাদের সিজি লাগবে, বা কোনো একটা জমিকে ভাগ করে দিতে চাইলেও আমাদের সিজি জানা অনেক জরুরি, বিল্ডিংয়ের কাজে বিশেষ করে। তাহলে এই যে এটা হইতেছে আমার এক্স বরাবর সিজি। ঠিক তেমনইভাবে যদি আমি উপরের দিকে কল্পনা করি, ওয়াইয়ের দিকে, তাহলে এই বরাবর কি হবে, এইটা হইতেছে মোটা, এটাকে 3 ভাগে ভাগ করতে পারি, সিজিটা হবে এই বরাবর, অর্থাৎ এটা কি, এটা হবে h/3। কিন্তু যদি আমি উপর থেকে এইটার দূরত্ব মাপতে চাই, এটা হবে 2h/3। আমি যদি এই দুইটা যোগ করি, যেমন 2h/3 আমি দিলাম উপর থেকে নিচ পর্যন্ত, এটা যদি হয় 2h/3, এবং নিচ থেকে এই পর্যন্ত যদি হয় h/3, এই দুইটা যদি যোগ করি, তাহলে শেষ পর্যন্ত এটা হবে h। কীভাবে h হবে? লসাগু কি 3, এবং 3 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে যদি গুণ করি তাহলে 2h প্লাস এখানের মধ্যে h, অর্থাৎ 3h/3, 3 কাটা গিয়া শুধু থাকে h। তার মানে বোঝা গেল, যাই করি না কেন যোগফল আমাদের এইচে হইতেছে, অর্থাৎ পুরাটা এইচ হইলে এই নিচ থেকে উপরে হইতেছে h/3, উপর থেকে নিচে হইতেছে 2h/3। আশা করি এই সেকশনটা বোঝা গেছে। আচ্ছা, এখন এই অঙ্কটা যেহেতু যাইতেছিলাম, এইটা বুঝাইতে গিয়ে আমি এই প্রেক্ষিতে এখানে আসি। তো এখন বাকিটা দেখি যে বোঝা যায় কিনা। আমাদের এখন এইটা সিজি বের করতে হবে। আমরা জানি এটার সিজি কত হবে, তাহলে এটা যদি 3 হয়, তাহলে এটাকে আমরা এই বরাবর ভাগ করতে পারি। এদিকে একটু বেশি, কি বলে, এদিকে বেশি হবে, এদিকে কম হবে। আমাদের দরকার হইতে অলওয়েজ বাম থেকে, তাহলে এটা হবে h/3 ফর্মুলা, অর্থাৎ h এখানে হইতেছে আমার h তো না, এখানে b, এটা তার মানে 3/3, অর্থাৎ আমার এটা হইতেছে 1, তাই না? আবার y কত হবে? y হবে এই যে এটা হইতেছে পুরাটা 6 মিটার, তার মানে এটাও 6 মিটার, অর্থাৎ এটারও এই 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 6/3, অর্থাৎ এটা হইতেছে 2 মিটার, তাই না? কিন্তু কথা হইতেছে আমরা এটাকে কি প্রথম কোয়াড্রেন্টে রেখেছি বা প্রথম কোয়াড্রেন্টে রাখছি, তো এই কারণে দেখো এটা y, এটা হইতেছে x, আমাদের এই দুইটা রেখার সাপেক্ষে পুরাটা পরিমাপ করতে হবে, এই দুইটা রেখার সাপেক্ষে। হ্যাঁ, এটা যদি সিজিটা আমি বের করি এভাবে, যে এটা যদি এই বরাবর সিজি হয়, তাহলে দেখো এই বিন্দু থেকে এটা দূরত্ব মোট কত হবে, এটা যদি পুরাটা 4 আর এখানে আমি বের করলাম 1, তার মানে এটা হবে 1 + 4, অর্থাৎ আমার এই বিন্দু থেকে এই যে সিজিটা, এটা দূরত্বটাই আমার লাগবে, অর্থাৎ এটার এক্স হইতেছে কত, 5, তাই না? 1 + 4, বোঝা গেছে? অর্থাৎ আমি এই যে সিজিটা বের করলাম এইখানে থেকে, এটা হইতেছে 1, তাই না? এখান থেকে এখানে দূরত্ব হইতেছে 1 মিটার, কিন্তু আমার দরকার এই বিন্দু থেকে, এই কারণে এই 4টা আমি যোগ করে নিয়ে এটা 5 দিলাম, অর্থাৎ আমি এইখানের মধ্যে 3/3 + 1 দিতে পারি পুরাটা, অর্থাৎ আমি এটা সিজি জানি, কিন্তু আমাকে বের করতে হবে এই বিন্দুটার সাপেক্ষে, ঠিক আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে রাখছি যেহেতু, এই কারণে
ঠিক তেমনি এইটার জন্য আমাকে এটা জানি এটা 2 হয়, এটার সাথেও আমার এই যে কি বলে ও না, এটার সাথে কোনো কিছু যোগ হবে না, কারণ কি এই যে এক্স এর সাথে এইটার দূরত্ব, অর্থাৎ আমি যদি এইখান থেকে মাপ করতাম তাহলে এইটার সাথে একটু যোগ দিত, এটা করতে হবে না। 6/3 সমান 2ই লাগবে। কেন এখানে যোগ করলাম না, কারণ দেখো এটা এই তলের সাথেই আমাদের এইটার দূরত্বটা লাগতেছে, কিন্তু আমার এই যে দূরত্বটা লাগতেছে এইটা রেখার সাপেক্ষে, এই কারণে এইটা আমাকে যোগ করতে হয়েছে এইটার সাথে, কিন্তু এখানে কোনো কিছু এক্সট্রা ভাবে যোগ করতে হইতেছে না, এই কারণে এটা 2 মিটার। তার মানে আমি সেকশন 2 পাইছি, সেকশন 1 পাইছি। এখন আমি যদি এটার কম্বাইন্ড সিজিটা বের করতে চাই তাহলে এটা খুবই সহজ। এটা সূত্র একটা আছে সিজি, যদি আমি এক্স বের করতে চাই এটা সূত্র হইতেছে x1 ইন্টু a1 প্লাস x2 প্লাস x2 ইন্টু a2। অর্থাৎ আমি যদি ওই এক্স বের করতে চাই তাহলে x1 এটা x1 ধরতে পারি, এটা y1, এটা যদি 2 নম্বর সেকশন হয় এটা x2, এটা y2, অর্থাৎ x1 এর সাথে a1 অর্থাৎ এটার ক্ষেত্রফলটা গুণ করতে হবে, প্লাস দিতে হবে x2 এর সাথে 2 নম্বর যে সেকশনটা এটার ক্ষেত্রফলটা গুণ করতে হবে। আবার দেখো এখানের মধ্যে আমি এক্সট্রা ভাবে এ নিছি না, তাও আবার যোগ করে দিছি, এই কারণে আমি নিচের মধ্যে গিয়ে a1 প্লাস a2 আবার দিব, অর্থাৎ এই দুইটা ভ্যানিশ হয়ে শুধু এই দুইটার গড় থাকবে আমার। ঠিক আছে, জাস্ট বেসিক আমরা গড় করতেছি, এক্স বের করতে গিয়ে আমরা জাস্ট এখানে বেসিক গড়টা করতে চাইতেছি। এখন আমরা যদি এটার সিজি বের করি, আমরা এক্স বের করছি, ওয়াই বের করছি, এখন আমরা এটার এ জানি না। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল কি, সরি ত্রিভুজ না, চতুর্ভুজের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমার এখানের মধ্যে এ পাইতেছি দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হইতেছে আমি ধরে নাও এটা 4 এবং উচ্চতা পাইছি হইতেছে 6, 4 × 6 হয় 24, 4 6 24 মিটার স্কোয়ার। এটা পাইলাম হইতেছে এ, অর্থাৎ a1 হইতেছে আমার 24 মিটার স্কোয়ার, আর a2 হইতেছে হাফ গুণন, এটা যেহেতু ত্রিভুজ, এইটা ত্রিভুজ হওয়ার কারণে এটা হবে হাফ গুণন ভূমি হইতেছে 3 মিটার গুণন উচ্চতা কত 6 মিটার, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ এটা পেয়ে যাইতেছি আমরা 324, সরি 318, 18 অর্ধেক অর্থাৎ হইতেছে 9 মিটার স্কোয়ার। তার মানে a1 পাইতেছি আমরা 24, a2 পাইতেছি 9। এখন আমি যদি ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করি, সব কিছু যেহেতু আমি জানি, তাহলে হয়ে যাইতেছে x1 এর মান কত, x1 এর মান হইতেছে আমার 2, অর্থাৎ 2 দিলাম, ইন্টু দিব a1 হইতেছে 24 প্লাস x2 এর মান কত, x2 এর মান হইতেছে আমার 5 মিটার, তাহলে 5 দিলাম, ইন্টু এখন a2 এর মান আমি জানি হইতেছে 9, তার মানে 9। এখন আমি এই দুইটা ক্ষেত্রফলকে যোগ করে দিব, 24 প্লাস 9, জাস্ট এটা ক্যালকুলেটরের মধ্যে সহজ যোগ করতে পারি, তাহলে আমি ভাঙায় করে দেওয়ার কোনো মানে কারণে আমি জাস্ট ক্যালকুলেটর এটা যদি করে দিই তাহলে হবে, যেহেতু সহজ জিনিস এটা আমি করে দিই, এটা 48 হবে, 24 × 48, আর এটা হবে 5 9 45, আর নিচে হইতেছে 24 + 9 33 মেবি, তাহলে উপরে থাকতেছে আমার কত 48 এবং 45 যোগ করলে 93, আর এখানে 33, এই দুইটা যদি ভাগ করি, এটা ক্যালকুলেটর ছাড়া আমার পক্ষে সম্ভব হবে না, দশমিক আসবে যেহেতু, 93 ভাগ 33, এটা হবে 2.818, এটা দেখা যাচ্ছে না তাই না, অর্থাৎ আমি এটা পেয়ে গেলাম হইতেছে 2.818, দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা আমি যেটা পেলাম এটা হইতেছে 2.818, অর্থাৎ এটা হইতেছে এক্স, এটা হইতেছে আমার একটা অ্যান্সার, মিটারে দিতে হবে অবশ্যই, একটা অ্যান্সার হয়ে গেল। এখন আমার যেটা কাজ হবে, আমি ওয়াই বারটাকে এটার বের করে দেখাবো, ওয়াই, ঠিক আছে। এখন একই সূত্র, y1 a1 প্লাস y2 a2, নিচে হবে a1 প্লাস a2, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে হয়। আমি জাস্ট এখানের মধ্যে ডাটাগুলো থেকে তুলে আপনাদের দেখাই দিচ্ছি যে আচ্ছা y1 হইতেছে 3 ইন্টু a হইতেছে 24 প্লাস y2 হইতেছে আমার 2
ইন্টু হইতেছে 9, আর নিচে হবে 24 প্লাস 9, অর্থাৎ এটা ক্যালকুলেটরে চেপে যা হবে তাই হবে আমাদের অ্যান্সার। 3 ইন্টু 24 প্লাস 2 ইন্টু 9 বাই 24 প্লাস 9, এটার অ্যান্সার আমাদের আসতেছে 2.727 মিটার। আচ্ছা, এইটা জিনিস বলতে আমরা কি বুঝি, এটা প্র্যাকটিক্যালি যদি অ্যাপ্লাই করি তাহলে আমার এইখান থেকে উপরের দিকে হইতেছে ওয়াই, অর্থাৎ ওয়াই যদি এই বরাবর আমার সিজি হয় তাহলে এটা দূরত্ব হইতেছে 2.727, অর্থাৎ এই দূরত্বটা হইতেছে 2.727 মিটার। এবং এই বরাবর যদি আমি দূরত্বটাকে বলি তাহলে এটা কত ছিল, এটা 2.818। আচ্ছা আচ্ছা, এক্স এর মানটা এই দিকে হবে, অর্থাৎ এই বিন্দু থেকে এই দিকের মধ্যে হইতেছে এক্স এর মান, এটা হইতেছে 2.818, অর্থাৎ এটা যদি 4 হয় পুরোটা 4-এর অর্ধেকের থেকে বেশি, অর্থাৎ এই বরাবর হবে, অর্থাৎ এই বরাবর যদি হয় তাহলে এইটার দূরত্বটা হইতেছে আমার 2.818। ঠিক আছে, অবশ্যই এক্স বার হবে বা এক্স বার হবে ওয়াই থেকে দূরত্ব, আর যেটা ওয়াই বার হবে অলওয়েজ এক্স থেকে উপরের দিকে দূরত্ব। ঠিক আছে, অর্থাৎ ওয়াই এর দূরত্ব হবে এক্স থেকে আর এক্স এর দূরত্ব হবে ওয়াই থেকে। ঠিক আছে, সরি, এক্স এর দূরত্ব হবে ওয়াই থেকে এদিকে। ঠিক আছে, তাহলে আমি এই যে এটার মানটা এইভাবে লিখবো, এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল, এটা বেশি 2.818 মিটার কমা এটা হইতেছে 2.727। আচ্ছা, সমস্যা নাই, এটা অনেকে বুঝতে পারবে যে এক্স ওয়াই বের করে ফেলছি তো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা মোটামুটি একটা সংক্ষেপে সিজি বের করছি, এটাই হইতেছে একদম বেসিক একটা সেকশন। এরকম অনেক সেকশন একসাথে দিতে পারে, হতে পারে যে 4টা সেকশন 5টা সেকশন একসাথে দিল, তখন আমরা এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব প্রত্যেকটা ক্ষেত্রে, এক্স এর ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে অলওয়েজ সেম থাকবে। হ্যাঁ আসো, হয়েছে।